জয়েন বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের পিরিয়ডে চলেন হ্যাচ ভোটার ফোর্স একাডেমি। তোমাদের সামনে যে অফিসিয়াল নোটিশে বিজ্ঞপ্তি দিয়েছিলাম তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ। এসবিআই ক্লার্কের পদে নতুন নিয়োগ, যেখানে যে কোনো শাখা থেকে যে কোনো বিভাগ থেকে উচ্চ মাধ্যমিক এবং স্নাতক অর্থাৎ গ্র্যাজুয়েশন যে পাস করো তাহলে এখানে প্রত্যেকেই আবেদন করতে পারবে। এখানে প্রত্যেক ক্ষেত্রে প্লাস পয়েন্ট, যারা পাস করছো উচ্চ মাধ্যমিক এবং স্নাতক তারা আবেদন করতে পারছো। পরীক্ষা ছাড়াই নিয়োগ হচ্ছে, তোমরা চাও তাহলে আবেদন করবে। যেখানে আবেদনের শেষ তারিখ তোমরা দেখতে পাচ্ছ 20/1/2024, জানুয়ারি মাসের 20 তারিখে আবেদন শেষ হয়ে যাবে। এর মধ্যে প্রত্যেককে আবেদন প্রক্রিয়া কমপ্লিট করতে হবে। প্রত্যেকের বুঝে সরাসরি সম্পূর্ণ কিছু এই ভিডিওতে আলোচনা হচ্ছে, ভিডিওটি সম্পূর্ণ দেখো, ভিডিওটি কোনোভাবে স্কিপ করবে না। ওয়েস্ট বেঙ্গলের 23টি জেলা থেকে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। আর বারংবার করে রিকোয়েস্ট করা হচ্ছে, যারা চ্যানেলে নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। অনেক প্রত্যেকের বোঝা গেছে, সরাসরি অফিসিয়ালিভাবে তোমাদের দেখিয়ে দিচ্ছি। প্রথমে প্রত্যেক ক্ষেত্রে প্লাস পয়েন্ট, যেখানে এখানে বলে রাখি এখানে কোনো রকম যেহেতু পরীক্ষা নিচ্ছে না, এখানে নিয়োগ প্রক্রিয়া কিন্তু হচ্ছে না, যেখানে এক্সামও হবে না, কোনো আবেদনের মূল্যও দিতে হবে না। এখানে ইন্টারভিউ সরাসরি তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন হবে। তোমার যে অরিজিনাল, যে তোমার উচ্চ মাধ্যমিকের ডকুমেন্টস থাকে, উচ্চ মাধ্যমিক অরিজিনাল ডকুমেন্টস থাকছে, এবং যারা গ্র্যাজুয়েশন অর্থাৎ বিএ পাস করছো অরিজিনাল ডকুমেন্টস থাকছে, তারা এখানে যাবে ইন্টারভিউতে, সরাসরি তুমি চাকরি নিয়ে চলে আসবে। প্রত্যেকের বোঝা গেছে। এখানে প্রত্যেকে আবেদন করতে হচ্ছে, মেল ফিমেল উভয় আবেদনের যোগ্য প্রার্থী। এখানে রাজ্যের 23টি জেলা থেকে ভিডিওটি যখন দেখছো 23টি জেলা থেকে তোমরা আবেদন করতে পারবে। প্রত্যেকের বোঝা গেছে। এখানে আবেদনের লাস্ট ডেট তোমরা দেখতে পেয়ে যাবে, যেটা হলো 20/1/2024। অলরেডি তোমাদের কিন্তু লাস্ট ডেট কিন্তু ঘোষণা করিয়ে দিয়েছে, যেখানে জানুয়ারি মাসের 20 তারিখে লাস্ট। এর মধ্যে তোমাদের প্রত্যেকে আবেদন প্রক্রিয়া কমপ্লিট করতে হবে। আমি বলবো যেহেতু এক্সাম নো অফিস, তাহলে প্রত্যেকেই আবেদন করা উচিত। প্রত্যেকের বোঝা গেছে। ভিডিওটি সম্পূর্ণ দেখো, দেখে যদি এলিজিবল হও তাহলে আবেদন করবে। এটা হলো অফিসিয়াল ওয়েবসাইট, এর মাধ্যমে নির্দিষ্ট ফর্মটি ফিল করতে প্রথমত রেজিস্ট্রেশন, তারপর তোমাদের আবেদন করতে হবে। কিভাবে আবেদন করবে এই ভিডিওটির মাধ্যমে আমরা সম্পূর্ণ আলোচনা করে, ভিডিওটি কোনোভাবে স্কিপ করবে না। তুমি যদি যোগ্য হও তাহলে অবশ্যই আবেদন করবে। এখানে তোমাদের দেখে দিচ্ছি কিভাবে তোমাদের নিয়োগ প্রক্রিয়া এবং সিলেকশন প্রসেস করা হচ্ছে। প্রথমে তোমাদের দেখে দিচ্ছি প্রত্যেকের তার প্লাস পয়েন্ট, যেখানে এখানে কোনো রকম পরীক্ষা কোনো রকম তোমাদের নিচ্ছে না এবং কোনো আবেদনের মূল্য দিতে হবে না। একটা ভালো মানের বেতন, প্রচুর শূন্যপদে নিয়োগ করাচ্ছে। তারপর দেখে দিচ্ছি এটা হলো অফিসিয়াল ওয়েবসাইট, ভিডিওর নিচে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে যুক্ত হয়ে যাবে, যেখান থেকে চেক আউট করতে পারবে। এই লিঙ্ক থেকে সরাসরি এই অফিসিয়াল ওয়েবসাইটের পেজ খুলবে, সেখান থেকে তোমরা একবার চেক আউট করতে পারবে। আর টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ভিডিও নিচে পেয়ে যাবে, সেখানে যুক্ত হয়ে যাও। প্রত্যেকটা আমরা অফিসিয়াল নোটিফিকেশন আমাদের টেলিগ্রাম চ্যানেলে সেন্ড করছি, সেখান থেকে তোমরা চেক আউট করতে পারবে। অ্যাডমিট কার্ড ডাউনলোডের লিঙ্ক অথবা তোমাদের এক্সামের ডেট সম্পূর্ণ আমরা ওখানে ঘোষণা কিন্তু করে দিই। প্রত্যেকের বোঝা গেছে। যারা ওয়েস্ট বেঙ্গলের প্রার্থী, তোমরা স্থায়ী পদে নিয়োগ চলছে, তোমরা প্রত্যেকেই আবেদন করতে পারো। যেখানে 23টি জেলা থেকে তোমরা ছেলে মেয়ে প্রত্যেকেই আবেদনের যোগ্য। প্রার্থী ছেলে মেয়ে উভয় আবেদনের যোগ্য। যেখানে উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা নিয়োগ করেছে, কোনো অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই। যারা গ্র্যাজুয়েশন করছো না তাদেরও কোনো অভিজ্ঞতা লাগছে না, শুধুমাত্র মিনিমাম পার্সেন্টেজে তোমরা পাস করছো, তাহলে এখানে আবেদন কিন্তু করতে পারবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ জব ডিটেলস এবং ফুল ডিটেলসে আলোচনা করছি। যেখানে শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে, এখানে তোমাদের দেখে দিচ্ছি তোমাদের শিক্ষাগত যোগ্যতা যে কোনো শাখা থেকে উচ্চ মাধ্যমিক স্নাতক যদি পাস করছো তাহলে এখানে আবেদন করতে পারবে। এখানে কোনো রকম পার্সেন্টেজের প্রয়োজন কিন্তু পড়ছে না। প্রত্যেকের বোঝা গেছে। তারপরে দেখিয়ে দিচ্ছি শুধুমাত্র যারা উচ্চ মাধ্যমিক পাস করছে আর গ্র্যাজুয়েশন তারা কিন্তু প্রত্যেকেই আবেদনের যোগ্য। যেখানে এখানে বয়স সীমা চাওয়া হয়েছে, এখানে বয়স সীমা তোমরা দেখতে পেয়ে যাবে 18 থেকে তোমার যদি 32-এর মধ্যে বয়স হয়ে থাকে তাহলে আবেদন করতে পারবে। ছেলে মেয়ে উভয় আবেদনের যোগ্য। এখানে শুধুমাত্র 18 থেকে 32-এর মধ্যে বয়স ক্যালকুলেট করা হবে, এর মধ্যে যাদের বয়স তারা প্রত্যেকে আবেদন করতে পারো। যেখানে এখানে বলে রাখি এখানে তোমাদের ওয়েস্ট বেঙ্গলে কোনো জব পোস্টিং হবে, নিজের রাজ্যে নিজের স্থায়ী পদে নিয়োগ করেছে, পার্মানেন্ট জব পোস্টে নিয়োগ করেছে, তোমরা যারা যোগ্য প্রত্যেকেই আবেদন করতে পারো। এখানে দেখবো বেতন, এখানে যেটা দেখবো না বেতনের মান কত রয়েছে তোমাদের দেখে দিই। প্রতি মাসে 12,500 টাকা স্টার্টিং পয়েন্ট, যেখানে ধীরে ধীরে তোমাদের 19,700 টাকা মধ্যে বেতন পাইয়ে যাবে। তোমাদের একটা ভালো লেভেলের বেতনের স্যালারি রয়েছে, তোমরা চাইলে আবেদন করতে পারো। যেখানে পিএফ বা ইএসআইসি এবং ওটির ব্যবস্থা আছে। পাশাপাশি তোমরা যারা যোগ্য তোমরা এই সমস্ত পদে তোমরা আবেদন করতে পারো। একটা ভালো মানের বেতন নিয়োগ আছে। তোমাদের দেখেছি পদের নাম কোন পদে নিয়োগ করা আছে, দেখবো এসবিআই ক্লার্কের ভ্যাকান্সি, যেখানে 2024 সেশনের, যেখানে ডাটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ করা আছে। ভালো সংখ্যক একটা শূন্যপদ রয়েছে। যেখানে ব্যাংকিং অফিসার এক্সিকিউটিভ পদে, যেখানে এসবিআই কার্ড, তোমাদের এই সমস্ত পদে নিয়োগ করেছে। 3টা পদে না ভালো একটা সংখ্যক শূন্যপদ রয়েছে। 2024 গোল্ডেন ওয়ার্স, তোমরা যারা যোগ্য প্রত্যেকেই আবেদন করতে পারো। ভালো একটা সংখ্যক শূন্যপদ থাকছে, প্রত্যেকের বোঝা গেছে। তারপরে দেখে নেব নিচে তোমাদের কী রয়েছে, কাজের স্থান, তোমরা কাজ কোথায় পেয়ে যাবে, তোমরা কিভাবে এখানে আবেদন করবে সম্পূর্ণ দেবো। ওয়েস্ট বেঙ্গলে তোমরা জব পোস্টিং পাবে।
এখানে 23টি জেলা থেকে যেহেতু আবেদন করতে পারছো আর ওয়েস্ট বেঙ্গলে কিন্তু জব পোস্টিং পাচ্ছ, প্রত্যেকটাতে গোল্ডেন চান্স। এখানে দেখে দিচ্ছি সিলেকশন প্রসেস কী রয়েছে। এখানে সিলেকশন প্রসেস প্রথমে দেখে দিচ্ছি, এখানে কোনো রকম পরীক্ষা এবং কোনো রকম আবেদনের মূল্য কিন্তু দিতে হবে না, সরাসরি ইন্টারভিউর মাধ্যমে কিন্তু নিয়োগ করাচ্ছে। সরাসরি ইন্টারভিউ দিবে আর সরকারি তোমাদের কিন্তু চাকরি হয়ে যাবে। এই ইন্টারভিউ দিবে আর তোমার চাকরি কিন্তু হয়ে যাবে। তোমরা যারা এলিজিবল প্রত্যেকেই আবেদন করতে পারো। এখানে দেখে দেবো লাস্ট ডেট, তোমরা লাস্ট ডেট প্রথমে দেখে দিচ্ছি যেখানে 20/1/2024 প্রত্যেকেরই লাস্ট ডেট। এর মধ্যে আবেদন প্রক্রিয়া প্রত্যেকে কমপ্লিট, প্রথমত রেজিস্ট্রেশন, তারপর তোমাদের অ্যাপ্লাই কিন্তু করতে হবে। এই দুটো তোমাদের ধাপ রয়েছে। আর ইন্টারভিউ তোমাদের সময় দেবে, তোমরা ইন্টারভিউতে যাবে আর তোমাদের চাকরি কিন্তু হয়ে যাবে প্রত্যেক রয়েছে। এখানে তারপরে দেখে দিচ্ছি তোমাদের আবেদনের পদ্ধতি, অফিসিয়াল নম্বর, সরাসরি যোগাযোগ করে নিজের নাম নথিভুক্ত করবে। কীভাবে তোমরা আবেদন করবে সেটি তোমাদের দেখে দিচ্ছি। অফিসিয়াল নম্বর রয়েছে, সরাসরি যোগাযোগ করতে পারো বা অথবা নিচে ভিডিও নিচে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা কিন্তু আবেদন করতে পারো। ভিডিও নিচে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক রয়েছে, ওখান থেকে প্রথমে রেজিস্ট্রেশন, তারপর তোমাদের আবেদন করতে হবে। আর যদি তোমরা অত সব কিছু না করতে হবে, সরাসরি আবেদন করতে হবে, অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করো, সরাসরি নিজের নাম নথিভুক্ত করে নাও। সেখান থেকে তোমাদের ইমেল অ্যাড্রেস সমস্ত কিছু ডিটেলস তোমাদের সেন্ড করবে, সেখানে তোমরা দেখে নেবে তোমাদের ইন্টারভিউর সময় কখন থাকছে সেটি তোমাদের ওখানে জানিয়ে দিবে। প্রত্যেকের বোঝা গেছে। এখানে দেখে দেবো অফিসিয়াল নম্বর তোমরা দেখতে পাচ্ছ, এটা হলো অফিসিয়াল নম্বর, যেখানে 900705 যেখানে 640, এটা হলো অফিসিয়াল নম্বর। এই অফিসিয়াল নম্বরে নির্দিষ্টভাবে তোমাদের ফর্মটি প্রত্যেকেই ফিল করতে হবে। এই অফিসিয়াল নম্বরটি তোমরা, এটা অফিসিয়াল নম্বরে তোমাদের প্রত্যেকে কন্ট্যাক্ট করতে হবে, নিজের নাম নথিভুক্ত করতে হবে। প্রত্যেকের বোঝা গেছে। তারপর দেখে দিচ্ছি ইমেলটা, এই হলো ইমেল। এই ইমেলের মাধ্যমে তোমাদের নিজের বায়োডাটা লিখে তোমরা সেন্ড করতে পারো, অথবা এই ইমেলে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। এই ইমেলের মাধ্যমে কন্ট্যাক্ট অথবা মোবাইল নম্বরের মাধ্যমে, যে কোনো দুটির মধ্যে একটির মাধ্যমে কন্ট্যাক্ট করলে তোমাদের কিন্তু হয়ে যাবে। এখানে সরাসরি ইন্টারভিউ দেবে আর তুমি চাকরি কিন্তু হয়ে যাবে। তোমরা যারা যোগ্য প্রত্যেকে আবেদন করতে পারো। আর এখন বর্তমান জানুয়ারি মাসে টপ, তোমাদের জানুয়ারি মাসে প্রত্যেকের বোঝা জানুয়ারি মাসে 8টি গভর্নমেন্ট সরকারি চাকরি, 8টি গভর্নমেন্ট সরকারি চাকরিতে তোমাদের অনলাইন আবেদন স্টার্ট হবে। কিছুদিন পর আবেদন স্টার্ট হচ্ছে, আমরা ভিডিও তোমাদের বানিয়ে দিয়েছি, ভিডিও কমেন্ট সেকশনের লিঙ্কে তোমরা পেয়ে যাবে। সেই কমেন্ট সেকশনের লিঙ্কে তোমার ভিডিওটি একবার চাইলে চেক আউট করে দেখে নেবে, যেখানে 8টি সরকারি চাকরি। কিছু পরীক্ষা রয়েছে, কোনো রকম পরীক্ষা দিতে হবে না, যেটি তোমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের জবে আন্ডারে কিন্তু পড়বে। প্রত্যেক এই সমস্ত পদ নিয়ে আমরা আলোচনা করছি, যেখানে 8টি টোটাল গভর্নমেন্ট জব রয়েছে। তোমরা যদি চাও তাহলে ভিডিওটির নিচে কমেন্টে দেখো, লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা চাইলে ওখান থেকে চেক আউট করতে পারবে। আশা করি অনেক প্রত্যেকের বোঝা গেছে। এ বলে আমরা এখান থেকে ভিডিওটি শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।